কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা রাখতে খোদ সভাপতি ঝাড়ু হাতে নামলেন রাস্তায়। ঝাড় দিচ্ছেন খোদ জয়েন্ট পিডিও। জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিও রয়েছে এখানে। জয়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমে হয়ে উঠল আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন শীর্ষক অনুষ্ঠান। সহজ পাঠের অমোঘ লাইন যেন সহজ করে তুলবে জীবন, নির্মল করবে এলাকা, জানালেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ। আমাদের জয়পুর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তথা আমার পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকের এই অভিযান শুরু করা হয়েছে। রাস্তা পরিষ্কার, স্বচ্ছ ভারত তৈরি করার জন্য পশ্চিমবাংলার প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা অঙ্গরাজ্যে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলায় আজকে এই অভিযানটা আমাদের চলছে। তার মধ্যে বিশেষ করে আমাদের জয়পুর ব্লক, যেখানে আমাদের প্রশাসন একমত হয়ে আমরা সকল কর্মীরা একসাথে একত্রিত হয়ে পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন মিলিত হয়ে আজকে আমার জয়পুর ব্লকের সামগ্রিক প্রশাসনিক, একদিকে আইসি সাহেব, একদিকে বিএলআর সাহেব, একদিকে আইসিডিএস, একদিকে সমস্ত অফিসাররা একত্রিত হয়ে আজকে আমাদের এই অভিযান হয়েছে। সামগ্রিক অভিযানের জন্য আমি সকলকে আজকে এখানে ধন্যবাদ দিয়েছি। সকলে হাজির হয়েছেন আমাদের এই আজকের এই প্রোগ্রামে, যার জন্য আমি সকল কর্মচারী থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এই কর্মসূচিটা আজকে পালন করছি। কেন গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান ব্যাখ্যা করলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের ব্লক প্রশাসনিক আমাদের আধিকারিকদের উদ্যোগে, জনপ্রতিনিধিদের উদ্যোগে আমাদের এখানে সোনার বাংলা, নির্মল বাংলা গড়ার একটি প্রচেষ্টা আমরা শুরু করেছি। প্রতি মঙ্গলবার যাতে আমাদের বিভিন্ন এলাকায় আনাচে কানাচে কোনো জল না জমে, নোংরা না থাকে, যাতে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, মানুষের যাতে প্রাণহানি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আজ আমরা সকলেই শপথ গ্রহণ করলাম যাতে আমরা একটি নির্মল বাংলা, সোনার বাংলা গড়ে তুলতে পারি। লোকশিল্পীদের অংশগ্রহণ আরও জনপ্রিয় করবে উদ্যোগ, বললেন জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রমিক দাস। আমাদের জেলা পরিষদের উদ্যোগে কবিগুরুর শাশ্বত লাইন যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন, এই শাশ্বত বাণীকে মাথায় রেখে পুরুলিয়া জেলা পরিষদের এসবিএফ সেলের উদ্যোগে জয়পুর পঞ্চায়েত সমিতির প্রচেষ্টা নিয়েছে যে আমাদের পঞ্চায়েত সমিতিতেও এই উদ্যোগ নেওয়া হবে এবং এর পাশাপাশি আমাদের যে 7টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 7টা গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আজকেই একদম ফাংশনাল হলো। আমাদের লক্ষ্য যে আজকের দিনটাই শেষ নয়, প্রতি মঙ্গলবারই আমরা এই ড্রাইভ দেবো এবং প্রতিটা জায়গায় আমরা যাতে স্বচ্ছ ভারত, স্বচ্ছ পুরুলিয়া, স্বচ্ছ জয়পুর এবং স্বচ্ছ পশ্চিমবঙ্গ গড়ে তোলা যায়। মানুষের মধ্যে সচেতনতাটা বাড়াতে হবে আমাদের, খোলা জায়গায় যাতে কেউ মলমূত্র ত্যাগ না করে এবং তার পাশাপাশি সামনে যে বর্ষা হয়েছে তার সাথে যে ডেঙ্গু প্রকোপ বাড়ছে সেই জায়গাটাতেও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ভিভিডিসি টিম অ্যাক্টিভ রয়েছে। ভিভিডিসি টিমের উদ্যোগে এবং জেলা পরিষদের সহায়তায়, ব্লকের সহায়তায় আমরা এই জায়গাটাতে যাতে একটা মানুষেরও ডেঙ্গুতে যাতে প্রাণহানি না ঘটে সেই ব্যাপারেও আমরা সচেষ্ট থাকব। লোকশিল্পীদের মাধ্যমে মানুষের মধ্যে আগ্রহটা বাড়বে, তাদের মধ্যে সচেতনতা বাড়বে, সেই প্রয়াস আমরা একটা নিয়েছি যে লোকাল ভাষায় পুরুলিয়ার মানুষের কাছে যদি আমরা এই বার্তা পৌঁছে দিতে পারি তাহলে হয়তো মানুষের মধ্যে আর একটু ভালোভাবে ইমপ্যাক্ট তৈরি হবে। এলাকার সার্বিক পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝালেন জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো। আজকে স্বচ্ছ সাফাই অভিযান একটা আমরা মঙ্গলবারে পাড়ার জঙ্গল সাফ করার দিন, যে সমস্ত এলাকায় আমাদের ময়লা আবর্জনা জমে আছে, ময়লা আবর্জনা জমার ফলে মশার উপদ্রব বাড়ছে, ডেঙ্গু বিভিন্ন রকমের রোগ জীবাণু বেড়ে চলেছে। সেই রোগ জীবাণুকে আমাদের মুক্ত করার জন্য এলাকায় স্বচ্ছ সাফাই অভিযান আমরা শুরু করেছি। আমাদের যে শিল্পী দলেরা রয়েছেন এবং মেয়েরা রয়েছে তারা কিছু পারফর্ম করবে। থিম একটাই, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। এই বিষয়টাকে নানাভাবে তুলে ধরার জন্য আমাদের শিল্পীরা গান করবেন, নৃত্য পরিবেশন করবেন।